সেটা হচ্ছে যে ব্রেকিং নিউজ, অবশেষে শেখ হাসিনা দায় স্বীকার করেছেন, গণহত্যা মানবতা বিরোধী অপরাধ। অবশেষে নিজের দোষ স্বীকার করছেন হাসিনা, যিনি ক্ষমতা হারানোর 15 মাস পরেও জুলাই আগস্টের গণহত্যার জন্য বিন্দুমাত্র অনুশোচনা দেখাননি। সেই শেখ হাসিনাই হঠাৎ দোষ স্বীকার করলেন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের সাম্প্রতিক এক প্রতিবেদন এই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলেছে। অর্থাৎ এই প্রথম শেখ হাসিনা স্বীকার করেছেন যে আপনার বাংলাদেশে উনার অধীনে, উনি যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে, অর্থাৎ উনি ডাইরেক্টলি না বললেও তার অধীনে সিকিউরিটি ফোর্সেস বা পুলিশ বলেন, যাই বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, আপনি তারপরে কি বলে এই যে র্যাব বলেন, অর্থাৎ তারা হত্যাকাণ্ড বা তারা ভুল করেছে কিছু ক্ষেত্রে এবং ভুল করে মানুষ হত্যা করেছে। অর্থাৎ এই প্রথম উনি স্বীকার করে। আমি জানি না এটা উনি ভারতের চাপে স্বীকার করেছেন কিনা, নাকি মানে আপনার বাগে দললেও ছাড়ে, ইউনুস দললে ছাড়ে না, এটা কিন্তু বাস্তব। এটা আপনার উপরে পড়েছে এতদিন। আজকে 1.5 বছর হতে চললো, একটা হত্যার দায় স্বীকার করেননি শেখ হাসিনা। অথচ উনি প্রায় 2400 থেকে 2500 মানুষ, যদি আমি এখানে আমাকে ভুল ধরেন, জাতিসংঘ যদি আমি জাতিসংঘের মানে কথাই ধরি, তাহলে কমসে কম 1400 অর্থাৎ 1400 আপনার মানুষেরকে হত্যার দায় শেখ হাসিনা এবং তার সিকিউরিটি ফোর্সেসের উপরে আছে, অর্থাৎ আপনারা জানেন। এবং এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা স্বীকার তো করা দূরে থাক, আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে, যারা দুর্বৃত্ত ছিল, তারা বরং এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কিভাবে শেখ হাসিনা ডক্টর ইউনূস গভর্নমেন্টের উপরে এবং ছাত্র জনতার উপরে পুলিশ হত্যা থেকে শুরু করে এই ছাত্র হত্যার দায় ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে মেকানিজম বা মিথ্যাচার বা প্রপাগান্ডা চালানো দরকার, তার প্রত্যেকটা কাজ সুচারুভাবে তারা করে যাচ্ছে প্রতিদিন, যেগুলো আমরা দেখেছি। কিন্তু আমি জানি না, এটা একটা গ্রেট ডেভেলপমেন্ট আপনার, আমি যদি বলি যে গ্রেট ডেভেলপমেন্ট অর গ্রেট নিউজ, অথবা আমি যদি বলি যে এইটা এক ধরনের বমশেল নিউজ, মানে এই মুহূর্তে আমরা পেলাম ভারত থেকে। ভারতের একটা হিন্দু পত্রিকা তারা দিয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আমি দেখানোর চেষ্টা করবো লেডিস এন্ড জেন্টলম্যান, যে তারা বলছে শেখ হাসিনা অবশেষে স্বীকার করেছেন যে সিকিউরিটি ফোর্স কিছুটা হত্যাকাণ্ড বা তারা কিছুটা বাড়াবাড়ি করেছে তারা, অর্থাৎ উনি নাই। কোয়েশ্চন ইজ, সিকিউরিটি ফোর্স কার অধীনে ছিল? ডাইরেক্টলি শেখ হাসিনার অধীনে ছিল। এবং উনি যে নির্দেশনা দিয়েছেন প্রতিটা ক্ষেত্রেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা ডিজিটাল এভিডেন্স দিয়ে সারা প্রমাণ করার চেষ্টা করেছে, করার চেষ্টা নয়, তারা করেছে তারা, এবং তারা দেখিয়েছে। এবং এই ধরনের আপনার এভিডেন্সকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারণেই, কোনো আদালতে নেই। জাতিসংঘের মতো মানে আপনার সংস্থা যেখানে বলেছে হত্যাকাণ্ড স্বীকার হয়েছে, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, অর্থাৎ আপনার, এবং তাহলে সিকিউরিটি ফোর্স দ্বারা আপনার কার অধীনে ছিল? শেখ হাসিনার অধীনে ছিল। উনি সরাসরি নির্দেশ দিতেন, এটা তো প্রমাণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, লেডিস এন্ড জেন্টলম্যান, তারা আদালতের প্রত্যেকটা জায়গাতে। আমি আপনাদেরকে এটা পড়ে শোনাই আজকে যে উনি কি বলেছেন এই জায়গাতে। শেখ হাসিনা said, অর্থাৎ তার সূত্র দিয়ে, mistakes were certainly made by security forces while responding to the uprising। অর্থাৎ উনি বলছেন যে certainly শব্দটা আনছে, দেখেন উনি বলেন নাই মে বি মেড। দেখেন এখানে ইংরেজির অনেক পার্থক্য আছে কিন্তু এখানে টুইস্টিং এর মানে ক্ষেত্রে বলছেন মিস্টেকস ওয়ার সার্টেনলি মেড, অর্থাৎ ভুল নিশ্চিতভাবেই ভুল হয়েছে, এখানে ভুল করা হয়েছে মানুষ হত্যাকাণ্ডে, অর্থাৎ ভুল করে হত্যাকাণ্ড বা মানে সিকিউরিটি ফোর্স দ্বারা মানুষের হত্যার শিকার হয়েছেন এই প্রথম। এবং দ্য হিন্দু, আমি আবার বলছি দ্য হিন্দুস, এটা আমার বক্তব্য নয়, এটা হচ্ছে ভারতের মতো পত্রিকা, দি হিন্দু বিখ্যাত পত্রিকা। এবং আপনি যদি কেউ এটাকে চ্যালেঞ্জ করতে চান, মনে করেন যে এমরান মাসুম মিথ্যা বললো কিনা বা এটা ভুল তথ্য দিল কিনা, আপনারা গুগলে যাবেন, মানে গিয়ে সার্চ করবেন, যদি আপনার যে মোবাইলে থাকুক না কেন, আপনি গিয়ে বলবেন, লিখবেন যে এক্স্যাক্টলি শেখ হাসিনা দিয়ে আপনার কোলন দিবেন, দিয়ে লিখবেন মিস্টেকস ওয়ার সার্টেনলি মেড আপনার by security forces আপনার এই while responding to the uprising or during the uprising in Bangladesh or student protest, something like that, যাই দিবেন না কেন এই খবরটাই আসবে, এবং হিন্দু লিখলে অটোমেটিকলি চলে আসবে। আমি দেখেছি একমাত্র এই খবরটাই সব জায়গাতে ভারতীয় পত্রিকা সহ যারা আছে তারা এখানে দিচ্ছে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য গ্রেটেস্ট নিউজ। যারা এই মাত্র যোগ দিলেন তাদের উদ্দেশ্যে বলছি আমি যে শেখ হাসিনা এই প্রথম স্বীকার করেছেন প্রায় 1.5 বছর পরে যে তার অধীনে থাকা সিকিউরিটি ফোর্সেসরা তারা
ভুল করেছে, নিশ্চিতভাবে ভুল করেছে, বলেন নাই যে মেবি মেড মিস্টেক, সার্টেনলি মেড মিস্টেক, এবং হিন্দু পত্রিকা দিয়েছে। সুতরাং এই তথ্যের একটা শব্দ যদি আপনি বলেন মিথ্যা, তাহলে আপনি বলতে হবে আপনাকে স্বাভাবিক পর্যায়ে আপনি নেই, কেননা এটা হিন্দু, এটা বিখ্যাত নিউজ পেপার, নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো এন্টায়ার সাউথ ইস্ট এশিয়া, মানে মানুষ যারা আছেন তারা পড়েন সব জায়গাতে। সুতরাং এই প্রথম শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যার দায় বা মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করলেন যে তার অধীনে থাকা সিকিউরিটি ফোর্সেস। না, দ্য কোয়েশ্চন ইজ সিকিউরিটি ফোর্সেসকে নির্দেশনা কে দিয়েছে? শেখ হাসিনা ডাইরেক্টলি দিয়েছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সেটা বিয়ন্ড রিজনেবল ডাউট আন্তর্জাতিক অপরাধ আদালত তারা প্রমাণ করেছেন। সুতরাং শেখ হাসিনা আপনি স্বীকার করেছেন, এবং আমি বলি আপনাদেরকে, উনি দেখেন প্রথম থেকেই, থ্যাংক ইউ সো মাচ ফ্রম মৌলভীবাজার, আপনারা হবিগঞ্জি গাড়ি নিয়ে ঝামেলা এটা শেষ করেন। হবিগঞ্জি গাড়ি অতি বাড়াবাড়ি করে, এটা বলে রাখি আমি আপনাদেরকে, এটা আমি যখন এমসি কলেজে পড়তাম, হবিগঞ্জি গাড়ির এই বেয়াদবি ব্যবহার আমরা নিজে দেখেছি। তবে তাদের একটা গুণ আছে, যদি বলে মানে মৌলভীবাজার সিলেট টু শেরপুর, আর কোথাও তারা স্টপ করবে না, এই গুণটা তাদের বলা দরকার। তবে হবিগঞ্জি গাড়ি অতি সন্ত্রাসী মনোভাব নিয়ে মানে রাস্তাতে মনে হচ্ছে তাদের বাপের রাস্তা, এটা বলে রাখলাম। এটা প্লিজ টেক ইট ইজি, এটা এই ফাঁকে দিয়ে বললাম। আচ্ছা, সো আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে, সুতরাং শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরে, মানে পালিয়ে যাওয়ার পরে, উনি প্রতিদিন কি করতেন? প্রতিদিন চেষ্টা করতেন ডক্টর ইউনূস, মানে আমি জীবনে এতটা বেয়াদব অদ্যতপূর্ণ কোনো মানুষকে আমি দেখি নাই। আপনি দেখেন যে উনি কি করেছেন, 1400 মানুষ যেখানে জাতিসংঘ বলেছে মানে হত্যা করা হয়েছে, তাদেরকে মানে মেরে ফেলা হয়েছে বা কিল্ড বাই সিকিউরিটি ফোর্সেস, সেই জায়গাতে একটি হত্যাকাণ্ডের দায়, মনে রাখবেন বিচারিক প্রক্রিয়া কারো বিরুদ্ধে, ধরেন আপনি 100 জন মানুষকে খুন করেছেন, কিন্তু 99 মানুষ যারা আছেন তাদেরকে কোনোভাবেই কি করা যাচ্ছে না, মানে প্রমাণ করা যাচ্ছে না বিয়ন্ড রিজনেবল ডাউট। ইন টার্মস অফ জুডিশিয়ারি, একটি জিনিস যদি একজনের মানে যে আপনি খুন করেছেন এটা প্রমাণ করা যায়, অটোমেটিকলি ধরে নেয় বিচারিক ব্যবস্থা, এটা পৃথিবীর সব জায়গাতেই, যে আপনি আরো 99 তাদেরকেও আপনি খুন করেছেন। ফর এক্সাম্পল, আপনি যখন আদালতে সাক্ষী দিবেন, আপনি একজন সাক্ষী, ফর এক্সাম্পল আপনি 100টা সত্য মানে 100টা মানে কথা বলেছেন, এর মধ্যে 99 সত্য কথা বলেছেন, একটা মিথ্যা বলেছেন, মানে প্রমাণ হয়েছে একটা মিথ্যা বলেছেন, তাহলে এন্টার বাকেট will be annulled or will be, আপনার যেটা বলি যে আপনার রিজেক্টেড। অর্থাৎ ওই একটা মিথ্যা দিয়ে 99 সত্য তারা তখন আর নিবে না। তারা মনে করে যে ব্যক্তি একটা মিথ্যা বলতে পারে, সে 99 যে বলছে সত্য, এটা মানে এটা সত্য ধরে নেওয়ার, এটা বাংলাদেশের আদালত হলো, আচ্ছা 99 তো মিথ্যা মানে